একটা জীবনে একবারই ভালোবাসা হয়। রাহুল! সেই ভালোবাসা তুমি। তা ডিভোর্স কেন নিচ্ছেন আপনারা? তা মানুষ কেন ডিভোর্স নেয় জানি না নাকি আপনি? দেখুন, আপনারা আর একটু ভেবে দেখুন, একটা বিয়ের সম্পর্ক ভেঙে দেওয়াটা কিন্তু এতটা সহজ নয়। আপনাদের থেকে বয়সে হয়তো ছোট হতে পারি, তবে এক্সপিরিয়েন্সে কিন্তু আমি ছোট নই। তাই বলছি, আবারও একটু ভেবে দেখুন। দেখুন, সম্পর্ক রাখবো কি রাখবো না, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ওসব আপনাকে দেখতে হবে না। এই যে দেখুন, ডিভোর্স নিতে এসছেন এখানে, কোনো রাজকার্য করতে নয়। 2 দিন ভালো লাগা, 3 দিন প্রেম, 4 দিনে বিয়ে, তারপরে তারপরে কি 5 দিনের মাথায় গিয়ে ডিভোর্স? আরে বিয়েটা করেন কেন আপনারা? ছেলে খেলা হচ্ছে এখানে? স্যার, কিছু মনে করবেন না, আসলে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই স্যার। সরি স্যার, ক্ষমা করবেন আমাদের। নিন, সই করুন। আচ্ছা রাহুল হ্যাঁ বল। আর পাখি, সামনে আমি একটা রুম অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? আজকের রাতটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও ওখানে। ঠিক আছে, ঠিক আর আছে। কালকে সকাল 10টার সময় আমরা কোর্টে যাব রেজিস্ট্রি করতে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আরে ঠিক আছে, চল, এইভাবে কোনো পাশে ব্যাপার না। থাকিস। তুইও আয় ভাই। তাহলে কালকে দিয়ে পার্মানেন্ট। আর বলিস না। হ্যাঁ বৌদি, তাহলে রাহুল পার্টিটা কবে দিচ্ছিস? আর এই রাজীবটাও না, তুই আর শুধরালি না, খালি খাই খাই আরে ছাড় না, ও একটু খেতে ভালোবাসে, তা বলে এরকম বলবি? খালি খাই। কি বলো, সত্যি? না না, ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। দেখি কালকে আগে ম্যারেজটা হোক, দেন খাওয়াবো, অবশ্যই ট্রিট দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে নাকি? কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে আমরা যাই। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, টাটা। কি হলো? সই করুন। ওনাকে দিয়ে দিন। নিন, এখানে। হ্যাঁ স্যার। নিন। ঠিক আছে, তাহলে আসুন আজকের মতো। আসছি স্যার, থ্যাংক ইউ। তুমি আমার নীরবতার কথা তোমার মনের কোণে গুছিয়ে রেখো। তুমি আমার ব্যাকুলতার সুখে হয়ে আপন মনে আমার ছবি আঁক। তুমি আমার পাখি, আজকের পর হয়তো আমাদের মধ্যে দেখা বা কথা কোনোটাই হবে না, তাই শেষবারের জন্য চল তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তুমি আমার তুমি আমার আগলে
তুলে রেখো যত সুখের স্মৃতিগুলো, জীবন খাতার ভাঁজে ভুলিয়ে দিও যত কান্না ভেজারা। সুখের দিনের মাঝে তুমি শুধু আমার হয়েই থেকো, ওগো প্রিয়তমা। ছেড়ে যেও না ওগো প্রিয়তমা, আমায় একা করে ধরে রেখো না গো তোমার বুকের মাঝে, আমায় যতন করে। তুমি আমার নীরবতার কথা তোমার মনের কোণে গুছিয়ে রেখো। বলছি তুমি একটু চা খেলে ভালো হতো না? ব্যাকুলতায় সুখী না 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 না, ছবি এঁকো তুমি আমার। নে একটা কথা বলছি, জানিস তো আমরা দুজন দুজনকে 7 জন্ম একসাথে থাকার কথা দিয়েছিলাম। বুঝতে পারছি না এই কটা বছরে 7 জন্ম শেষ হয়ে গেল নাকি। তুই গাড়ির সামনে যা, আমি আসছি। বাই। আচ্ছা শোন, আমার পাওনাটা। পাওনা মানে? যা বাড়ি যা, ওসব এখন না। দেখ দিতে হবে কিন্তু, নাহলে আমি এখান থেকে বাড়ি যাবো না, সারা রাত এখানেই জেগে থাকবো। উফ বাবা, জেদ করিস না, যা না বাবা বাড়িতে, বাড়ির সামনে সবাই দেখে নেবে তো। আচ্ছা শোন, ভেবেছিলাম একবার তুই আমায় ডাকবি, কিন্তু না, শূন্যতাটা আমারই।
এত কিছু তাহলে স্বপ্ন দেখলাম? ভাগ্যি সেটা স্বপ্নই ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। কোথায় তুই? এত রাতে তো আমি বাড়িতেই থাকবো, আর কোথায় থাকবো? আমি আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না বাকি। সরি, আই এম সো সরি। কি হলো, এমন কেন করছিস? তুই তুই কালকে বিকেলে রেডি হয়ে থাকিস। আমি অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে আসবো। তুই রেডি হয়ে থাকবি কিন্তু। ওলে বাবালে, বরটা আমার কত ভালোবাসে। দুজন দুজনকে যখন এতই ভালোবাসো তাহলে ঝগড়া করো কেন? তোমরা দুটোই সমান। সাবধানে যেও, আসছি মা, সাবধানে যেও। আসছি তাহলে। হ্যাঁ, টাটা। আসছি মা, তুমি সাবধানে থেকো। দুর্গা দুর্গা। আসলে বিষয়টা হলো কি, একটা ভালো সম্পর্কে যতই ঝামেলা হোক না কেন, যতই মনে হোক না কেন সম্পর্কটা শেষ, তবে শেষে কিছু একটা অবশেষ থেকেই যায়। আর যদি না থাকে তবে মনে করবে সেটা ভালো কোনো সম্পর্কই ছিল না। তাই তো আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং গেয়েছেন, শেষে বলে যেন কিছু নেই, আছে অবশেষ।